স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে গণিত বিষয়ের 1 নম্বর যে মডেল স্কুলটা রয়েছে সেই স্কুলের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এর ভিডিওতে আমি 1 এর এবং 2 এর দাগের অঙ্কগুলো সলভ করে দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগে সেই ভিডিওটি দেখে নিও। আজকে আমি 3 থেকে বাকি অঙ্কগুলো সলভ করে দেব। 3 এর দাগের 1 এ রয়েছে মান নির্ণয় করো 10 টু দি পাওয়ার 3 into 10 to the power 4 by 2 to the power 5 into 5 to the power 4 এটাকে কিভাবে ভাঙবো দেখো। আচ্ছা, প্রথমে রয়েছে 10 to the power 3 10 to the power 4। তো 10টাকে আমরা অনায়াসেই ভাঙতে পারি, কারণ আমরা জানি 5 দুগুণে 10 হয়। তো 10-এর জায়গায় আমরা লিখলাম 2 গুণিতক 5, মাথায় যেরকম 3 রয়েছে এটাকে ব্র্যাকেট দিয়ে বাইরে 3 লিখলাম, গুণিতক এখানেও রয়েছে 10, 10টাকে আমরা 2 গুণিতক 5 করলাম এবং উপরে 4 লিখলাম যেহেতু মাথায় 4 ছিল, আর নিচে যেমন আছে তেমন লিখলাম। এবার দেখো 2-এর মাথায় 3, আবার 5-এর মাথাতেও 3, তো ভেঙে লিখেছি। ইন্টু এখানেও 2-এর মাথায় 4 ইন্টু 5-এর মাথায় 4, আর নিচে যেমন আছে তেমন থাকলো। এবার দেখো উপরে 3 রয়েছে আবার 4 রয়েছে, একই পাওয়ার থাকলে এবং তাদের একই সংখ্যার পাওয়ার, অর্থাৎ নিধানটা যদি একই থাকে এবং তাদের মধ্যে যদি গুণিতক চিহ্ন থাকে তখন আমরা জানি ঘাতের মধ্যে সংখ্যাগুলোর যোগ হয়ে যায়। তাহলে এখানে 2-এর মাথায় 3 আর 2-এর মাথায় 4 রয়েছে, তাহলে দুটোকে যোগ করে দিলে 2-এর মাথায় 3 প্লাস 4 লিখতে পারি। 5-এর মাথায় 3 5-এর মাথায় 4 যেরকম ছিল লিখে দিলাম এখানে, আর নিচেটাও যেরকম ছিল এখানে লেখা হয়েছে। এরপর দেখো এখানে টোটাল 2-এর মাথায় 4 আর 3-এ 7 হয়েছে, ইন্টু 5-এর মাথায় 3 ইন্টু 5-এর মাথায় 4, নিচে 2-এর মাথায় 5 5-এর মাথায় 4। তো এখানে এটার সাথে এটা কেটে যাবে। কেটে যাবার পর উপরে তাহলে কি পড়ে থাকছে, উপরে 7টা 2 আর নিচে 5টা 2, তো ভাগে থাকলে ঘাতগুলোর মধ্যে বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে 2-এর মাথায় 7 মাইনাস 5 হয়ে যাবে ইন্টু 5-এর মাথায় 3। তাহলে এখানে 2-এর মাথায় 2 গুণিতক 5-এর মাথায় 3, 2-এর মাথায় 3 2 মানে হচ্ছে 2 দুগুণে 4, 5-এর মাথায় 3 মানে 5 5-এ 25, 5 25 125। তো 125কে 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 500। এটাই হলো অ্যান্সার। দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে মান নির্ণয় করো 2-এর মাথায় 3 গুণিতক 3-এর মাথায় 9, নিচে 3-এর মাথায় 6 গুণিতক 6-এর মাথায় 3। এটাকে আমরা সলভ, এখানে যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে কেবলমাত্র 6টাকে আমরা ভাঙতে পারবো, বাকি সংখ্যাগুলোকে কিন্তু আমরা ভাঙতে পারবো না। তো 6-এর জায়গায় আমরা 3 গুণিতক 2 লিখেছি, বাকিটা যেরকম আছে সেরকমভাবে লিখে দেবে। আর মাথায় যেরকম 3 ছিল 3টা লেখা হলো। তাহলে এখানে 2-এর মাথায় 3 3-এর মাথায় 9 যেমন আছে থাকলো, নিচে 3-এর মাথায় 6 গুণিতক 3-এর মাথায় 3 হবে, 2-এর মাথাতেও 3 হবে, লেখা হয়ে গেছে। এরপর দেখো নিচে 2-এর মাথায় 3, উপরে 2-এর মাথায় 3 3-এর মাথায় 9, আর নিচে হচ্ছে 3-এর মাথায় 6 আছে আর 3 আছে। তো দুটোই যেহেতু গুণে আছে তাহলে এদের পাওয়ারটা যোগ হয়ে যাবে, 6 আর 3-এ 9, 3-এর মাথায় 9 গুণিতক এখানে 2-এর মাথায় আছে 3। এবার দেখো 3-এর মাথায় 9 3-এর মাথায় 9 কাটলো, 2-এর মাথায় 3 2-এর মাথায় 3 কাটলো, তাহলে থাকলো কে 1। নেক্সট 2-এর দাগে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে। ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 4x + 1 ইন্টু 3x বর্গমিটার। তো এটা করলে 4 3-এ 12, এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস 3xকে 1 দিয়ে গুণ করলে আনসার আসবে 3x এত বর্গমিটার। এটাই হয়ে যাবে ক্ষেত্রফল। 3-এর দাগের অঙ্কে রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক এবং দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, তার মানে 8x² 4x দিয়ে ভাগ করতে হবে, প্রস্থটা এককে বেরোবে, ওর জন্য এখানে একক লেখা হয়েছে। 4 দিয়ে 8কে কাটলে 4 দুগুণে 8, উপরে দুটো এক্স আছে নিচে একটা এক্স আছে, তো কেটে গিয়ে উপরে একটাই এক্স পড়ে থাকবে, তাহলে অ্যান্সার আসবে 2x একক। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হয়ে যাবে 2x একক। 4-এর অঙ্কটিতে রয়েছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? কত যোগ করলে মানে বিয়োগ করতে হবে। তো এখানে যেহেতু এই সংখ্যাটা পাওয়া যাবে তার মানে এটা নিশ্চয়ই যোগফল, তো যোগফল সবসময় বড় হয়, সুতরাং আমরা এই যোগফল থেকে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটাকে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো সেই কারণে প্রথমে আমরা এইভাবে লিখে নিয়েছি যোগফলটা মাইনাস দিয়ে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা। তো এখানে আমরা কি করব, এখানে শুধু ব্র্যাকেটটা তুলে দেবে, 14x² + 11x - 3 যেমন আছে থাকলো, এখানে মাইনাসে মাইনাসে +8x² প্লাসে মাইনাসে -8x প্লাসে মাইনাসে -1। এবার দেখো -14টা x² আছে আর প্লাসে 8টা x² আছে, তার মানে বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 8-এর পর 14 হচ্ছে 6 দিতে
আর যেহেতু এখানে 14 বড়, তার চিহ্নটা বসবে 6x²। এবার এখানে 11x থেকে 8x বিয়োগ দিলে আমরা পাবো 3x। আর এখানে দেখো 3টাও বিয়োগে আছে, 1টাও বিয়োগে আছে, মানে বিয়োগে মোট আছে 4। সুতরাং -6x² + 3x - 4 যোগ করতে হবে। নেক্সট অঙ্কে রয়েছে সরল করো। আমরা এখানে সরলটা করে নেব। 2x - 6x ব্র্যাকেটের মধ্যে 5 - 8x - 3y। তো 2xটা যেরকম আছে রেখে দাও, মাইনাস 6xের সাথে 5কে গুণ করলে 5 × 6 = 30x, মাইনাসে মাইনাসে প্লাস 6xের সাথে 8xকে গুণ করব, 6 × 8 = 48, আর xের সাথে xকে গুণ করলে হয়ে যাবে x² মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3y এর সাথে 6xকে গুণ করলে 3 × 6 = 18xy। তাহলে এখানে 2x আছে, মাইনাসে 30x আছে, তো বিয়োগ যাবে, -28x হবে প্লাস 48x² প্লাস 18xy। 4-এর দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা লাইন টানবে, টানার পরে পেন্সিল কম্পাস নেবে, নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করবে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ। তারপর এখানে বসাবে। প্রথম যেটা পাবে বলেছি কি 60 ডিগ্রি, তারপরে যেটা পাবে সেটা হচ্ছে 120 ডিগ্রি, আর ঠিক মাঝখানে এখানে বসিয়ে উপরে, এখানেও বসিয়ে উপরে যেটা পাবে এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রিটা টানবো, কারণ 90 ডিগ্রিটা আমাদের এখানে দরকার পড়বে। টেনে নিলাম 90 ডিগ্রিটা। এরপর এখানে রয়েছে তোমার এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90। 60 আর 90 এর ঠিক মাঝখানে থাকে 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি আঁকার জন্য তোমাকে 60 আর 90টাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য কি করবে, এখানে বসাবে। কি বলেছিলাম, অর্ধেকের বেশি নিতে হবে সমদ্বিখণ্ডিত করার জন্য, নিয়ে এখানে টানবে। একইভাবে এখান থেকে বসিয়ে এখানে টানবে, হয়ে গেল সমদ্বিখণ্ডক। এরপর তোমাকে এই দুটোকে জুড়ে দিতে হবে। এই যে পয়েন্টটা তুমি পেলে তার সাথে একদম মূল বিন্দুটাকে জুড়ে দিতে হবে। এই যে এটা হয়ে গেল তোমার 75 ডিগ্রি। তো এটাকে তুমি যদি নাম দাও এ, ও, বি, আর এটা সি, তাহলে এই যে কোণটা সি ও বি এটা হয়ে গেল 75 ডিগ্রি। সুতরাং এখানে লিখে দিতে হবে কোণ সি ও বি = 75 ডিগ্রি। এরপরের প্রশ্নে রয়েছে, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। আবার 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেটা আমি তোমাদের এইমাত্র শেখালাম। তার জন্য কি করবে, প্রথমে একটা সরল রেখা টানবে, তারপরে পেন্সিল কম্পাস নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ টানবে। এইভাবে বলে বলে করবে, তাহলে দেখবে অনেকটা ইজিলি তোমরা এটা করতে পারছো। প্রথম যেটা টানবে সেটা হবে 60 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, তাদের মাঝখানে থাকবে 90 ডিগ্রি। এই যে এটা আমরা 90 ডিগ্রি পেলাম। 90 ডিগ্রিটাকে আমরা জুড়ে দেব মূল বিন্দুর সাথে। 90 ডিগ্রি হলো। এবার এই 90 ডিগ্রিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে এখানে বসাবে, এই পুরো 90 ডিগ্রি থেকে একটু কম মাপ নেবে, একটু কম নিলাম, নেওয়ার পরে এখানে টানবে। আবার ঠিক 90 ডিগ্রির বিন্দুটাতে বসিয়ে এদিকে টানবে। এই যে টানার পরে এই দুটোকে যোগ করে দেবে। করে দেওয়ার পরে এটাকে নাম দেবে এ, বি, সি, ডি। তাহলে এই যে কোণটা হলো, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমদ্বিখণ্ডিত হলো। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি, কোণ এ বি সি এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ এ বি ডি আর কোণ ডি বি সি এই দুটো কোণ হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আজকে যে লাস্ট প্রশ্ন রয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকো। এটার জন্য তোমাকে প্রথমে একটা সরল রেখা টানতে হবে, টানার পরে যে কোনো একটা বৃত্তচাপ নাও, নেওয়ার পরে প্রথম যে বিন্দুটা পাবে 60 ডিগ্রি হয়ে যাবে এটা,
তো এটাকে আমাদের না জুড়লেও চলবে। এবার আমাদের 60 ডিগ্রিটাকে দুভাগে ভাগ করলে অর্থাৎ সমদ্বিখণ্ডিত করলে আমরা পাবো 30 ডিগ্রি। এখান থেকে অর্ধেকের বেশি নিলাম, দেখে নাও, নিয়ে এখানে টানলাম, একইভাবে এখানে বসিয়ে এদিকে টানবে। টানার পরে যে বিন্দুটা পাচ্ছ এই দুটোকে জুড়বে। এটা হলো তোমার 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রিটাকে যখন দুভাগে ভাগ করবে তখন 15 পাবে, মানে 30টাকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। এর অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এখানে বসিয়ে বৃত্তচাপ কাটবে। আবার ঠিক এখানে বসাবে, বসিয়ে এদিকে বৃত্তচাপ কাটবে। কাটার পরে যে বিন্দুটা পাচ্ছ সেটার সাথে জুড়বে। তাহলে এখানে কোণ, এই যে কোণটা ডিবিসি, কোণ ডিবিসিটা হয়ে যাবে 15 ডিগ্রি। এখানে আমি তোমাদের চাঁদা বসিয়ে দেখিয়ে দিলাম যে এটা 15 ডিগ্রি হচ্ছে। দেখো 0, 10, 20, 10 আর 20-র মাঝখানে ঠিক এই যে লাইনটা গেছে এটাই তো 15 ডিগ্রি। সুতরাং এই যে ডিবিসি এটা হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে নিচে লিখে দিতে হবে কোণ ডিবিসি সমান 15 ডিগ্রি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।